আসছিলেন? আমি মিরপুর থেকে এসেছি। এমনি কি করা হয় আপনার? আমি একজন আর্কিটেক্ট। মাশাআল্লাহ, উনি একজন আর্কিটেক্ট, যার ডিজাইনে যার প্ল্যানিং এ হাজার হাজার লোক কাঁধে বস্তা উঠায়। আজকে উনি দেশের প্রয়োজনে কাঁধে বস্তা উঠানোর জন্য আমাদের এখানে চলে আসছেন। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন। কোথা থেকে আসছিলেন আপনি? মিরপুর থেকে আসছি। মাশাআল্লাহ, কি করা হয়? আমি একটা মিল্কিটা কোম্পানিতে জব করি। মাশাআল্লাহ, ওনারা চলে আসছেন। এই যে আমাদের উত্তরা ব্যাংকে আছি, আমাদের উত্তরা ব্যাংকের থেকে আজকে ছুটির দিন, তিনি এখানে চলে আসছেন কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ। আমরা আসলে এইগুলা একটা কথাই বলতে চাই, আজকে দেশের মানুষ সকলের তরে একসাথে হয়েছে। আছে। যদি ঘর মেরামত করা লাগে সেটাও আমরা টাকা দিব। শাইখ আহমদুল্লাহ ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ ফেনীর সেই দুর্গম অঞ্চলে, যেগুলা অঞ্চলে ট্রাক্টরে করে যাওয়ার ভাই বোন, আমরা এসেছি ফেনীর দাগনভূঞা দুর্গম একটা জায়গায়। মেইন রোড থেকে প্রায় 1.5-2 ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে। এখান থেকে আবার ট্রলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে, এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপাল থেকে ইনশাআল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব। এখানে এসেছে 2টি গাড়ি, ফেনীতে গিয়েছে 2টি গাড়ি, কুমিল্লা গিয়েছে 3টি গাড়ি, আর লক্ষ্মীপুরে গিয়েছে 1টি গাড়ি। এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত, এখানে একটা গাড়ি, নোয়াখালীতে লক্ষ্মীপুর একটা গাড়ি, ফেনীতে 3টা গাড়ি এবং কুমিল্লাতে 3টা গাড়ি। মাশাআল্লাহ, দেন দিতে থাকেন ভাই। সতর ঢাকা ফরজ, এই জন্য লুঙ্গি একটু নিচে নামাবো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, মানিক লাল, আপনার ঘর কিসের, বিল্ডিং না কাঁচা? ঘর ভালো আছে? ভালো আছে। যদি ঘর মেরামত করা লাগে সেটাও আমরা টাকা দিব, ঠিক আছে? আপনারা যে আল্লাহর জন্য এই কাজ করতেছেন, আপনারা স্বেচ্ছাশ্রম দিতে আসছেন। আজকে প্রচন্ড রোদ, আমি নিজে আজকে ট্রাক 2টা লোড করতে যে আমার মাথা ঘুরে গেছে আজকে। সেখানে স্যালাইন খাওয়ার পরে মনে হচ্ছে আর কুলাচ্ছে না। সেখানে কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ করে, যে ছোট্ট একটু মানুষ সে পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন এই জায়গাতে, ছোট বাচ্চারা এসেছে এই জায়গাতে, ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসেছেন এই জায়গা থেকে। প্রথমে আমাদের এখানে প্যাকেজিং চলতেছে, এই চাল প্যাকেট হওয়ার পরে এই যে আমাদের মুরব্বী আসছেন। কোথা থেকে আসছেন বাবাজি আপনি? আমি বনশ্রী থেকে আসছি। মাশাআল্লাহ, কি করেন আপনি? আমি অবসরপ্রাপ্ত, আমি মুক্তিযোদ্ধা। মাশাআল্লাহ, অবসরপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। তিনি আজকের এই দেশের বিপর্যয়ে, দেশকে স্বাধীন করার সময় যেরকম ঝাঁপিয়ে পড়েছিলেন, আজকে আমাদের মুরব্বী আবার ঝাঁপায় পড়েছেন। পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত পা ছিলে গেছে। হাজার মানুষ এখানে যেহেতু আছেন, সেই ভাইগুলোর জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। ট্রিটমেন্টের জন্য আমাদের ভাইরা এখানে ফার্স্ট এইডের ব্যবস্থা রেখেছেন। কি মোটামুটি আমাদের যারা আসছেন এখন পর্যন্ত কেউ ইনজুর হয়েছেন? হ্যাঁ।